ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. सवाल रकम 60 कैफ़ तकून मुनासहत शरइय्यत लिवलातिल उमूर। अल-जवाब मुनासहत उलातिल उमूर तकून बिउमूर मिन्हा अद्दुआ लहुम बिस्सलाहि वल इस्तिकामा लिअन्नहु मिन अस्सुन्नति अद्दुआ लिउलाति उमूरिल मुस्लिमीन वला सिय्यमा फी औक़ातिल इजाबा व फिल अमकिनति अल्लती युरजा फ़ीहा इजाबतुद दुआ। क़ाल इमाम अहमद रहमहुल्लाह ताला लौ कान लना दावत मुस्तजाबा लदअउना बिहा लिस्सुल्तान इज़ फ़ी सलाहि सुल्तान सलाहुल लिलमुज्तमा व फ़ी फ़सादि सुल्तान फ़सादुल लिलमुज्तमा व मिन नसीहति लिवलातिल उमूर अल-क़ियाम बिल आमाल अल्लती युस्निदूनहा लिलमुअज़्ज़फ़ीन व मिन नसीहति लहुम तंबीहुहुम अलल अख़्ताइ वल मुनकरात अल्लती तहसुलु फ़िल मुज्तमा व क़द ला यअलमूना अन्हा वलाकिन यकुन हाज़ा बितरीक़तिन सिर्रिय्यतिन फ़ीमा बैनन नासि व बैनहुम लन नसीहा अल्लती युजहरु बिहा अमामन नास औ अलल मनाबिर लिअन्ना हाज़िहि तरीक़ा तुसीरु शर्र व तुहदिसुल अदवा बैन उलातिल उमूर व रइय्या इला आखिरिह। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার নির্দেশ দান করেছেন, যার নাজিলকৃত দিন হচ্ছে নসিহতের দিন, উপদেশ দেওয়ার দিন, কল্যাণ কামনার দিন, মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী হওয়া, খুলুসিয়াতের সাথে মানুষের কল্যাণ চাওয়া, এটা হচ্ছে দিনের মূল নীতিমালা যা রব্বুল আলামিন নাজিল করেছেন। সালাতে ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন একটি হাদিসে আদ-দীনুন নাসিহা, দিন ইসলাম হচ্ছে নসিহার নাম। নসিহা হচ্ছে হিতাকাঙ্ক্ষী, এর অর্থ দরদি হওয়া, কল্যাণকামী হওয়া। নসিহা মানে হচ্ছে কল্যাণের উদ্দেশ্যে উপদেশ দেওয়া, এ হচ্ছে নসিহা। আজকে আমরা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে, তার প্রশ্ন উত্তর, তাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আকীদা মানহাজ সম্পর্কে, আর তিনি উত্তর দিয়েছেন এই কিতাব থেকে। আজকে আমাদের এই মানহাজের পর্ব নম্বর হবে 12। এতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম শাসকদের শরীয়ত সম্মত নসিহত কেমন করে করবেন, ওদের নসিহা কি তরিকায় করবেন, পদ্ধতিটা কি হবে। তাদের ভুল ত্রুটি আছে, প্রত্যেক মানুষের যেমন ভুল ত্রুটি থাকে তেমন মুসলিম শাসকদেরও ভুল ত্রুটি আছে, কারো কম, কারো বেশি, কারো ছোট, কারো বড়, কিন্তু ভুল মুক্ত কেউ নেই। যেমন সাধারণ জনগণ নেই, তেমন তাদের শাসক গোষ্ঠীও ভুলের ঊর্ধ্বে নয়, পাপের ঊর্ধ্বে নয়, অন্যায়ের ঊর্ধ্বে নয়। তো এদেরকে নসিহত শরীয়ত সম্মত কেমন করে করবেন, এ হচ্ছে প্রশ্ন নম্বর 60 এই কিতাবের আসইলাতুল মানাহিজিল জাদীদা থেকে। প্রশ্নকারী বলছেন, কাইফা তাকুনুল মুনাসাহাতু শারঈয়্যাতু লিউলাতিল উমূর, শরীয়ত সম্মত নসিহত বা উপদেশ বা কল্যাণ কামনা কি নিয়মে হবে লিউলাতিল উমূর, শাসক গোষ্ঠীর জন্য, শাসকদের জন্য, নেতাদের জন্য। সে শাসক, বড় শাসক হোক অথবা তার সহযোগী যারা বিভিন্ন পদে রয়েছে তাদের ক্ষেত্রে হোক, তাদের সংশোধনের জন্য শরীয়ত সম্মত তরিকা কি। জবাবে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, মুনাসাহাতু উলাতিল উমুরে তাকুনু বিউমুর মিনহা
আদ-দুআ লাহুম বিস-সালাহ ওয়াল ইস্তিকামা। বলছে যে শাসকদের মুনাসাহা মানে নসিহত হবে কয়েকটি বিষয়ের মাধ্যমে। তার মধ্যে প্রথম হচ্ছে আদ-দুআ লাহুম বিস-সালাহ ওয়াল ইস্তিকামা, তাদের জন্য দোয়া করা যে আল্লাহ তাদেরকে নেক করুন। সালাহ মানে নেক হওয়া, এখান থেকে সালেহ, নেক মানুষকে কি বলা হয়? সালেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করিয়ে দুআ লাহু। তো মুসলিম শাসকদের জন্য নেক হওয়ার দোয়া করা, যে আল্লাহ মুসলিম শাসকদেরকে নেক বানিয়ে দাও, সৎ বানিয়ে দাও। ওয়াল ইস্তিকামা, এবং তাদেরকে দিনের ওপর অটলতা দান করো। ইস্তিকামা মানে সোজা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, জি হ্যাঁ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, অতঃপর তারা সোজা চলল, সঠিক পথে কায়েম থাকলো, প্রতিষ্ঠিত থাকলো। তো দোয়া করতে হবে তাহলে যে আল্লাহ তাদেরকে নেক বানিয়ে দাও এবং তাদেরকে দিনের ওপর অটলতা দান করো। এই দোয়া কেন করবেন বলছেন শেখ সালেহ ফওজান, লিআন্নাহু মিনাস সুন্নাহ, কারণ সুন্নত হচ্ছে, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত হচ্ছে যে আদ-দুআ লিউলাতি উমুরিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য দোয়া করা, মুসলিম শাসকদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, তাদের নেক হওয়ার জন্য দোয়া করা, এটি হচ্ছে সুন্নত। এই সুন্নতের দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা শেখ সালেহ ফওজানের উত্তরটা শেষ করিনি, তারপরে দলিলগুলি পেশ করব যা ভাষ্যকার উল্লেখ করেছেন। কারণ এখন দলিলগুলিতে যদি ঢুকে যায় তাহলে শেখ সালেহ ফওজানের কথাগুলি এখানে খাপছাড়া হয়ে যাবে। তো ওনার কথাগুলি শেষ করিনি, তারপরে ইনশাআল্লাহ তাআলা দলিলগুলি উল্লেখ করব। ওয়ালা সিয়ামা ফি আওকাতিল ইজাবা, বলছেন শেখ সালেহ ফওজান যে বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হয়, হাদিস দ্বারা প্রমাণিত বিভিন্ন সময়গুলিতে দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের শাসকদেরকে বা মুসলিম শাসকদেরকে বিশ্বের নেক বানিয়ে দাও। জি, এই জন্য দেখেন জুমা মসজিদে জুমার খুতবাতে খেয়াল করবেন আপনারা, দ্বিতীয় খুতবার শেষ দিকে যে দোয়াগুলি করা হয় তার মধ্যে একটি দোয়া সবসময় যে কোনো খতিব থেকে শুনবেন সৌদি আরবে, আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা। যদি এতদিন খেয়াল না করে থাকেন তো এরপরে খেয়াল করবেন, আল্লাহ তুমি আসলে ইসলাহ করে দাও বা নেক বানিয়ে দাও আইম্মাতানা, আমাদের শাসকদেরকে বা আমাদের ইমামদেরকে, নেতাদেরকে, ইমামের বহু বচন আইম্মা, আমাদের নেতাদেরকে, ওলাতা উমুরিনা, এবং আমাদের শাসকদেরকে, তাদেরকে কি করে দাও? আসলেহ, তাদের ইসলাহ করো, তাদের নেক বানিয়ে দাও, হ্যাঁ, তাদেরকে সালাহ নেক জীবন দান করো। সময়ের দিক থেকে খেয়াল রাখতো কোন সময়গুলিতে দোয়া করে, যেমন আপনি আপনার জন্য ভালো সময়গুলির খেয়াল রাখেন যে এই সময়গুলিতে দোয়া কবুল হয় তো আমি দোয়া করব, যেটা এখন বলার সময় নেই। এর জন্য আর একটা বিষয় আমাদের আলোচনা আছে, পাবেন ইনশাআল্লাহ তাআলা, অথবা আরও কোরআন হাদিসে যারা আলেম আছে তাদের আলোচনায় পাবেন কোন কোন সময়গুলিতে দোয়া কবুল হয়। আপনাকে একজন মুসলিম হিসাবে জানতে হবে, যেহেতু আপনার প্রয়োজন সবসময় দোয়া, এবং বিশেষ বিশেষ বেশ কিছু স্থানও আছে, সেই স্থানগুলিতে দোয়া কবুল হয়। যেমন কিছু মুহূর্ত সময় আছে ওই সময়গুলিতে বেশি দোয়া কবুল হয়, তেমনই কিছু স্থান আছে যেগুলিতে দোয়া বেশি কবুল হয়। ওয়াফিল আমকিনা, এবং ওই জায়গাগুলিতে দোয়া করতে হবে আল্লাতী ইউরজা ফিহা ইজাবাতুদ দোয়া, যেই জায়গাগুলিতে দোয়া কবুলের আশা করা যেতে পারে। দোয়া কবুলের জায়গা জানা আছে আরাফাতে, আজান ইকামতের মাঝখানে, ওটাও সময় সফর অবস্থায় দোয়া কবুল হয়। ঠিক সফরে যখন আছেন যেখানে জায়গার মধ্যে সাফা মারওয়ার উপরে দোয়া কবুল হয়, সাফা মারওয়ার উপরে, এই জন্য তো সাফা তার মারওয়াতে দোয়া আছে, সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে দোয়া কবুল হয়। তারপরে দোয়া কবুল হয় জামরাতে পাথর মেরে, দুই জামরাতে, জি হ্যাঁ, দোয়া কবুল হয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর উক্তি আছে শাসকদের ক্ষেত্রে দোয়া করার ব্যাপারে, বলছেন লাউ কানা লানা দাওয়াতু মুস্তাজাবা, তিনি বলতেন যে আমার দোয়া যদি কবুল হইতো এটা নিশ্চিত জানতাম। কার যে কখন দোয়া কবুল হয় এটা তো জানা নেই, না জানা আছে? কেউ বলতে পারবে না যে আমার দোয়া সবসময় কবুল হবে। কেউ যতই নেক লোক হন, হ্যাঁ,
আমার সব দোয়া কবুল হবে এটা কারো পক্ষে বলা সম্ভব না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ওহী হয় সেটা আলাদা কথা। কিন্তু আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছিলেন একবার, তিনটি, তো দুটা কবুল হয়েছিল, একটা হয়নি, তাই না? তো কথা ওতে হিকমত আছে, ওতে রহস্য আছে যেটা হয়নি। কিন্তু ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, কিন্তু যেই দোয়াটি আল্লাহ না কবুল করাতেই কল্যাণ আছে সেটাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বাকি অন্যদের ক্ষেত্রে কে যে মোস্তাজাবুদ দাওয়া, মানে কার দোয়া কবুল হয়, এরকম লোকের সংখ্যা একেবারে কম। জি, একটা যুগ ছিল হয়তো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফদের যুগে অনেক মোস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দেখা যেত সাথে সাথে কবুল হয়ে যেত, এরকম লোকের সংখ্যা অনেক বেশি ছিল সালাফদের যুগে। কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা কমতে কমতে এমন কমেছে যে আজকাল এরকম লোকের খোঁজ পাওয়াই মুশকিল। সুবহানাল্লাহ। রিয়াজে একজন বড় শেখ আছেন, অনেক শেখ, হাজার হাজার শেখ আছেন, কিন্তু আমি কারো কথা বললাম না, একজন, দুই চোখের অন্ধ। সুবহানাল্লাহ। ওনার সম্পর্কে ওনার যারা ঘনিষ্ঠ ছাত্র, তারা বড় বড় শেখ অনেকে আছেন, তাদের কাছ থেকে শোনা যে ওনার দোয়া কবুল হয়ে যায়, ওনার দোয়া কবুল হয়। জীবনেও কোনোদিন বাইরে খান না, কোনো নেতার বাড়িতে কোথাও খান না তিনি। জি, সন্দেহ থেকে ঊর্ধ্বে, তাকওয়ার ঊর্ধ্বে হচ্ছে সন্দেহ থেকে ঊর্ধ্বে। তাকওয়া হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর সন্দেহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ওয়ারা। জি, তো এটা জরুরি। তাওহীদের সাথে সুন্নাহর সাথে দোয়া কবুলের জন্য তাকওয়া জরুরি। তাকওয়ার সাথে সাথে জুহুদ, দুনিয়া বিমুখতা, আখিরাত মুখী হওয়া, আর দুনিয়ার লোভ লালসা একেবারে না থাকা, দুনিয়াকে তুচ্ছ মনে করা, এরকম লোক পাবেন কোথায়? মুশকিল। যার ফলে দোয়া কবুল হয় অধিকাংশ ক্ষেত্রে এরকম লোক পাওয়া মুশকিল, এইরকম গুণগুলি পাওয়া যেহেতু মুশকিল, সুতরাং দোয়া কবুল হওয়া লোক, যে সব দোয়া কবুল হয় বা অধিকাংশ দোয়া কবুল হয়, এরকম লোক পাওয়া বর্তমান যুগে বড়ই মুশকিল। আল্লাহু আকবার। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অথচ এই পর্যায়ের লোক ছিলেন, এই মর্যাদার লোক ছিলেন, তারপরও তিনি বলছেন তাওয়াজুর সাথে, নমনীয়তার সাথে, যে আমার দোয়া যদি কবুল হইতো তাহলে প্রথম দোয়া করতাম কার জন্য? নিজের জন্য না। কার জন্য? লাদাউনা বিহালি সুলতানে, তাহলে দোয়া করতাম সুলতানের জন্য, মানে শাসকের জন্য, যারা দেশের হর্তাকর্তা, মাথা নেতা, তাদের জন্য দোয়া করতাম। কেন এই কথা বলেছেন? কারণ আমার যদি দোয়া কবুল হয় আমার নিজের স্বার্থে, তো আমার লাভ হইল, শুধু আমার লাভ হইল, ঠিক না? আমার জন্য কেউ দোয়া করে অথবা আমি যদি নিজের জন্য দোয়া করি তাহলে আমার লাভ হইল, আর সেই দোয়া যদি কবুল হয়। কিন্তু যদি শাসকের জন্য দোয়া করা যায় আর শাসক যদি নেক আল্লাহওয়ালা হয়ে যায়, তো গোটা দেশের জনগণ নরনারী সব ভালো হয়ে যাবে, তাই না? দেশে ভালো কাজ হবে, মন্দ কাজ কমে আসবে, হবে না খোলাখুলি, মোটেই হবে না মন্দ কাজ, হইলে লুকিয়ে, তারপরে ভয়ে, ঠিক না? লুকিয়েও যারা অপরাধ করবে তারাও ভয় ভীত থাকবে, যে জানতে বললে খবর আছে, কারণ অপরাধীর এই দেশে কোনো স্থান নেই। কিন্তু এইরকম চরিত্র তৈরি হইলে তো, এইরকম আল্লাহর ভয় ভীতি শাসকদের মধ্যে পয়দা হইলে তো, বলছেন শেখ সালেহ ফৌজান, ইজফি সালাহি সুলতান সালাহুল মুজতামা, কারণ শাসক যদি নেক হয়ে যায় তাহলে সমাজ নেক হয়ে যাবে, সমাজ বাধ্য। যেমন শাসক, আর শাসকের অর্ডার, কারণ ওর কাছে প্রশাসন আছে, সমাজ বিরোধী যারা কাজ করছে বা ইসলাম বিরোধী যারা কাজ করছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে সক্ষম সরকার, কিন্তু আমি সক্ষম নই। চোখের সামনে অপরাধী, বেনামাজি, বেদিনকে দেখছি, কিছুই বলতে পারছি না। চোখের সামনে শিরকারীকে দেখছি, কিছুই বলতে পারছি। চোখের সামনে বেদাত করছে, কিছুই বলতে পারছি না, কারণ প্রশাসন নেই আমার হাতে। কথা ঠিক কিনা? অফি ফাসাদি সুলতানে ফাসাদুল মুজতামা, আর যদি শাসক বিগড়ে যায়, শাসক যদি বাঁকা হয়ে যায়, শাসক যদি খারাপ হয়ে যায়, তাহলে সমাজ খারাপ হয়ে যাবে। আজকে বর্তমান অবস্থা হচ্ছে এই, এমনিতে সমাজ খারাপ হয়নি, কারণ সমাজের জন্য যেমন কোরআন লাগবে তেমন সুলতান লাগবে। এই দুটো শক্তি ছাড়া
কোন জাতির ঈমান এবং আমলের উন্নতি হবে না। যে কোনো মুসলিম জাতির সেখানে কোরআন লাগবে, অর্থাৎ কোরআনে কারিমের প্রতি ঈমান এবং তার প্রতি আমলে আগ্রহী হওয়া। এতে অনেক লোক ভালো হয়ে যাবে। এখনো কিছু ভালো মানুষ আছে, এরা কিন্তু প্রশাসনের ভয়ে নয়। কার ভয়? আল্লাহর ভয়। কোরআনী বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করে, যার ফলে এরা ভালো মানুষ। এদের সংখ্যা খুবই কম, কথা ঠিক কিনা? তো অনেক লোক কোরআন দিয়ে ঠিক হয়ে গেল, অনেক লোক কোরআন দিয়ে ভালো মানুষ হয়ে গেল, কিন্তু কিছু লোক আছে যাদের পাপ করতেই ভালো লাগে, যাদের নেকির কাজ করতে, ভালো কাজ করতে কষ্ট লাগে। এদের জন্য কোরআনের ওহী দিয়ে কাজ হবে না, এদের জন্য সুলতানের শক্তি লাগবে। কোরআনই শক্তি কাজ করছে না ওখানে, সেখানে কি লাগবে? সুলতানের শক্তি লাগবে। একদিকে সুলতান আর একদিকে কোরআন, দুটো যদি থাকে, এক হাতে কোরআন আর আরেক দিকে হচ্ছে প্রশাসনের ক্ষমতা, এই দুটোর প্রয়োগ যদি হয় তো যে কোনো জাতি সোজা হতে বাধ্য। যে কোনো জাতি সোজা হতে বাধ্য হয়। আল্লাহর ভয়ে হবে, পরকালে চিনতে হবে, কোরআনে কারীমের বাস্তবায়ন করে জান্নাতের আশায় হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো হয়ে যাবে। আর না হইলে জি হ্যাঁ, শাস্তির ভয়ে, দুনিয়ার শাস্তি, প্রশাসনের ভয়ে হবে। ধীরে ধীরে প্রথম হয়তো প্রশাসনের ভয় হয়েছে, তারপরে ধীরে ধীরে যখন ভালো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে, পাপ ছাড়তে অভ্যস্ত হয়ে যাবে, তখন হয়তো নেকির কাজ করতে ভালো লাগবে। এটা অনেকের ক্ষেত্রে হয়। অনেক হয়তো দেখা দেখি করছে, প্রথম আল্লাহর ভয় অত ছিল না, কিন্তু ধীরে ধীরে কি হয়ে যায়, ভালো কাজ করতে করতে তখন হেদায়েতের দিকে আগ্রহী হয়ে যায়। তো এক নম্বর ছিল শাসকের জন্য কি করা? দোয়া করা। এটা হচ্ছে নসিহতের প্রথম পদক্ষেপ বা প্রথম তরিকা। দ্বিতীয় তরিকা হচ্ছে অমিনান নাসিহাতি লিউলাতিল উমুর, শাসকদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া বা নসিহাত অন্তর্ভুক্ত হচ্ছে আল কিয়াম বিল আমালিল্লাতি ইউসনিদুনাহা লিল মুআজ্জাফিন, সে সমস্ত কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করা, সে সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা যেগুলি দেশের কর্মচারীদেরকে, আমলাদেরকে, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে সরকারি বিভিন্ন দফতরের, তারা সেসব দায়িত্বগুলি সুন্দরভাবে পালন করবে। এটা হচ্ছে সরকারের জন্য বা মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়া, নসিহা করা, যা আপনি ভালাই চান। একজন মুসলিম শাসক কি করেই বা দেশকে ভালো করতে পারবে যদি তার ডানে বামে সব অসৎ পার্টি থাকে, সব চরিত্রহীন থাকে, সব দুর্নীতিবাজ থাকে, সব থাকে ঘুষখোর, সব থাকে এমন যে দায়িত্বহীন, যাদের দায়িত্ব বলে কোনো চেতনা নেই আর ভয়ও নেই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে অথবা শাসকের কাছে জবাব দিতে হবে। হয়তো একা শাসক পেরে উঠতে পারছে না, ওদেরকে চাপ সৃষ্টি করতে পারছে না, কারণ কার উপর চাপ দিবে, সবাই একই রকম। আপনাকে আমাকেও যদি কোনো একটা জায়গায় দায়িত্বে বসিয়ে দেওয়া হয় আর ডানে বামে যতগুলি সবগুলি দুনিয়াদার, সবগুলি শুধু খেতে চায়, লুটপাট করতে চায়, তাহলে যত অলিউল্লাহ হন একা কিছুই করতে পারবেন না। আপনি একটা পুতুলের মতো, এটা পুতুলকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম অবস্থা। যার ফলে মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যতগুলি কর্মকর্তা রয়েছে, আর সরকারি যে কোনো দপ্তরের কর্মকর্তা হোক, বিচার বিভাগ হোক অথবা আপনার যেটাকে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর পররাষ্ট্র মন্ত্রণালয় হোক আর আপনার মানে সাধারণ চাকরিজীবী হোক, যেখানে লাগা আছে, কারণ এই সবগুলি কাজ দেশের কল্যাণের জন্য হচ্ছে, সবগুলি কাজ দেশের উন্নয়নের জন্য হচ্ছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দেশটা উন্নতি করতে পারবে। যেসব দেশে ঘুষ নেই সেসব দেশ উন্নত। কাফের হইল, কাফের দেশ হইল যেসব দেশে ঘুষ নেই সেসব দেশ উন্নত দেশ, দুনিয়ার ক্ষেত্রে উন্নত। জি, কাফের হইল। আর যে দেশে যত বেশি ঘুষখোরি আছে,
যত বেশি দুর্নীতি আছে সেসব দেশ তত অবনতিতে, সেসব দেশের অবস্থা তত বেশি খারাপ। জি, তো প্রত্যেকে আপন আপন জায়গায় থেকে যদি ভালোভাবে নিজের ডিউটিটা পালন করে, খেয়ানত না করে, আমানত রক্ষা করে, তাহলে মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হইল। জি, তৃতীয় কাজ অমিনান নসিহাতে লাহ, মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার তৃতীয় পদক্ষেপ হচ্ছে তানবীহুহুম আলাল আখতায় ওয়াল মুনকারাত। মুসলিম শাসকদেরকে সতর্ক করা বা জানিয়ে দেওয়া সেসব ভুল সম্পর্কে এবং ইসলাম বিরোধী কাজ সম্পর্কে, আল্লাতী তাহসুলু ফিল মুজতামা, যা মুসলিম সমাজে ঘটছে। মুসলিম সমাজে অনেক অন্যায় কাজ হচ্ছে, অপরাধের কাজ হচ্ছে, কিন্তু মুসলিম শাসকের কাছে ওই সব খবরই পৌঁছে না। বিভিন্ন দপ্তরে ঘুষ খাচ্ছে, ও নেতা জানেই না, জানতেই পারেন না, তাই না? এই খবরগুলো যদি ওই দপ্তরগুলি থেকে জানিয়ে দেওয়া হয়, তাহলে যতই বড় সেই ডিপার্টমেন্টের হয়তো হেড ঘুষ খাচ্ছে, ওখান থেকে যদি তার উপরে জানিয়ে, প্রত্যেকের উপরে কিন্তু একজন দায়িত্বশীল আছে, ওপর মহলে যদি জানিয়ে দেওয়া হয়, তাহলে দুর্নীতি দূর হবে কিনা, ঘুষ মুক্ত হবে কিনা? হবে। ঘুষখোর বড় বড় অফিসাররা যদি দু চারটা অ্যারেস্ট হয় আর সেগুলি প্রচার মাধ্যমে চলে আসে যে এই বড় বড় অফিসার অমুক দফতরের ঘুষ খাওয়ার জন্য অ্যারেস্ট হয়েছে আর তার এতদিনের সাজা হয়েছে, তাহলে বাকি যেগুলি ঘুষখোর সেগুলি সতর্ক সাবধান হবে না? হবে না? এই যে আল্লাহর ভয় যদি নাও থাকে তো মান সম্মান চলে যাবে, এর ভয় তো অবশ্যই আছে। মান ইজ্জত রক্ষা করতে হবে, আর চাকরি রক্ষা করতে হবে, অমুকের চাকরি চলে গেছে, চাকরি রক্ষা করতে হবে, এই সব তো ভয় অবশ্যই আছে। বলছেন ওয়াকাদ লা ইয়ালামুন আনহা, অনেক এই বিষয়গুলি সম্পর্কে জানেও না, মুসলিম সরকার জানেও না এইসব বিষয় সম্পর্কে। জি, তো জানাইতে হবে। কোথাও ব্যভিচার হচ্ছে, কোথাও মদের কেনা বেচা হচ্ছে, কোথাও সমকামিতা হচ্ছে, কোথাও আর ওই অন্য ধরনের অপরাধ হচ্ছে, যে কোনো রকমের অপরাধ হোক না, অত অপরাধের শেষ নেই। তো এত অপরাধ রয়েছে মুসলিম সমাজে বা মুসলিম দেশগুলিতে ছড়িয়ে আছে, এগুলি জানিয়ে দিতে হবে। ওয়ালাকিন ইয়াকুনু হাযা বিতরিকাতিন সিররিয়াতিন ফীমা বাইনান নাসি ওয়া বাইনাহুম, তবে এই যে আপনার অপরাধগুলি সম্পর্কে মুসলিম শাসককে জানাইতে হবে, এটা কি আপনি কোনো স্টেজে উঠে, লেকচারে উঠে আর লোকজনের সামনে, সেটা জুমার খুতবায় হোক অথবা ঈদের খুতবায় হোক অথবা কোনো একটা আমাদের দেশে যেমন মাহফিল হচ্ছে, উঠলেন আর দেশে অমুক অমুক গ্রামে এই হচ্ছে, অমুক অমুক অফিসার এই করছে, নাম ধরে ধরে এইভাবে করবেন, নাকি মুসলিম শাসককে আপনি গোপনে জানাবেন? গোপনে জানাইতে হবে, গোপনে জানাইতে হবে। কারণ এই অপরাধগুলি সম্পর্কে যদি খোলাখুলি বলা হয়, তাহলে অনেক অপরাধী আছে, অনেকগুলি ক্ষতির দিক আছে, তার মধ্যে একটা ক্ষতির দিক, অনেকে কিন্তু জানেন না যে এই জায়গাগুলিতে এই অন্যায় কাজের সুযোগ আছে, আর ওরা হচ্ছে ওই রকম অপরাধী। ওরা জেনে নিল তাহলে যে অমুক অমুক জায়গায় মদ পাওয়া যায়, অমুক জায়গাতে নারী ব্যবসা, দেহ ব্যবসা চলে, অমুক জায়গায় নাউজুবিল্লাহ সমকামিতা চলে, তাই না? অমুক হোটেলে এই হয়, তাহলে খারাপ লোকগুলি তো ওখানে সুযোগ নেবে, তাহলে যদি সংশোধন না হয়। সুতরাং এইসব খবরগুলি যে মুসলিম শাসকের কাছে পৌঁছাতে হবে, সেটা গোপনে পৌঁছাতে হবে। লান্নাসিহা আল্লাতী ইয়াজহারু বিহা বা ইউজহারু বিহা আমামান নাস, এমন নসিহত নয় যে মানুষের সামনে, লোকজনের মাঝে একেবারে প্রকাশ্যে বর্ণনা করে দিলেন, আলাল মানাবির অথবা মেম্বারে চড়ে, স্টেজে চড়ে বক্তব্যে মাইকিং করে, না না না, এইসব নয়। এতে কি হবে? লিআন্না হাযিহি তারিকা তুসিলু শাররা, এতে হবে কি অন্যায়গুলি ছড়িয়ে পড়বে, অন্যায় অপরাধ ছড়িয়ে পড়বে। আর তারপরে এগুলির যদি দেখা যায় হয়তো যেই ব্যক্তি এভাবে করতে যাচ্ছে, ওর বিরুদ্ধে শত্রুতা জন্মিবে অনেকের, ওকে মেরে দেওয়ার চেষ্টা করবে যে তুই এসব করছিস, তোকে শেষ করে দেবো, ঠিক না? এটা একটা দিক। আরও দিক আছে, সেগুলি হচ্ছে যে অনেক সময় সরকারের উপর দোষ চাওয়া হবে যে এত অপরাধ হচ্ছে, তার মানে সরকার খুব খারাপ হয়ে গেছে। এতে হবে কি একটা বিদ্বেষ, শত্রুতা, যারা শুনবে সবাই তো একই স্তরের লোক না,
এদের অন্তরে বিদ্বেষ শত্রুতা জন্মবে, যার ফলে ওয়াতাহদুসুল আদাওয়াতু বাইনা উলাতিল উমুরি ওয়ার রাইয়া, এর মাধ্যমে শত্রুতা দুশ্মনী সৃষ্টি হবে শাসকদের মাঝে আর দেশবাসীর মাঝে। তারপরে শেখ সাহেব ফজল বলছেন, লাইসাতিন নাসিহাতু আন্নাল ইনসানা ইয়াতাকাল্লামু ফি আখতাই উলাতিল উমুর আলা মিম্বারি আও আলা কুরসিন আমামান নাস। এই তো ছিল জনগণের ভুল বা মুসলিম সমাজে যেসব অন্যায় কাজগুলি হচ্ছে এগুলি সম্পর্কে শাসককে জানানো। শাসক মানে জরুরি নয় যে আপনাকে রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাইতে হবে, আপনাকে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে হবে। আপনি দেখছেন যে এমন কোনো কর্মকর্তা আছে যে যারা অপরাধ করছে তাদের ওপরে কেউ, ওপর মহলে কেউ আছে, তার কাছে পৌঁছে দিলে আপনার দায়িত্ব শেষ। আপনি যতদূর পর্যন্ত পৌঁছাতে পারছেন ততদূর পর্যন্ত পৌঁছে দিলে আপনার দায়িত্ব শেষ। প্রত্যেকের কিন্তু একটা স্টেজ আছে, তাই না, স্তর আছে। আমরা এতদূর পর্যন্ত পৌঁছিতে পারবো, তার উপরে পৌঁছিতে পারবো না। তারপরে যাদের পর্যন্ত আমরা পৌঁছিতে পারবো তারা কিন্তু আরো অনেক উপর পর্যন্ত পৌঁছিতে পারবে। হ্যাঁ, কথা ঠিক না? তারপরে যার কাছে ওরা পৌঁছালো তারা হয়তো ওপর পর্যন্ত একবার ওপর মহল পর্যন্ত পৌঁছিতে পারে। আছে না নেই? সব জায়গায় আছে, সব দেশে আছে এরকম। তো এটাই যথেষ্ট, জরুরি নয় এই অজুহাতগুলি। যারা জঙ্গি মনোভাব রাখে আজকাল, ওরাই কথা বলে আজকাল কোথায়, আজকাল এত সিকিউরিটি, এত পাড়া, কোথায় এইসব কথা পৌঁছাইতে পারবো? আমরা তো পৌঁছাইতে পারবো না। সুতরাং সরকার বিরোধী কথা বলে মানুষের রক্ত গরম করে দিয়ে মনে করে যে খুব দেশের কল্যাণ করলাম, হ্যাঁ খুব জাতির কল্যাণ করলাম, না আরো শত্রুতা পয়দা হইল। আর আপনাকেও চিহ্নিত করে ফেললো শাসকরা, কারণ ওরাও ওদের মতো তো জুলুম অত্যাচার আছে। তারপরে তখন আপনাদের মতো যত লোক আছে ওদের পিছনে লেগে গেল যে এদেরকে ধর, হ্যাঁ দেখ কোথায় আছে। হ্যাঁ, এই হলো অবস্থাটা আর কি। নাসিহার অন্তর্ভুক্ত এটা নয় যে মানুষ শাসকদের ভুল ত্রুটি সম্পর্কে কথা বলবে মেম্বারে চড়ে। জনগণের ভুল ত্রুটির কথা এতক্ষণ হলে, এখন শাসকদের ভুল ত্রুটি, শাসকদের অনেক ভুল ত্রুটি আছে। এখন এই ভুল ত্রুটিগুলি স্টেজে চড়ে বলবো, হ্যাঁ এখানে এসে আপনাদের সামনে বলবো, এটা ইসলামিক তরিকা নয়। আও আলা কুরসিন আমামান নাস, চেয়ারে বসে গেছে, স্টেজে বসে গেছে অথবা মেম্বারে দাঁড়িয়ে গেছে আর বলছে হাযা লা ইয়াখতুমুল মাসলিহা, এতে লাভ হবে না। ওয়া ইন্নামা ইয়াজিদুশ শাররা শাররান, বুরাই আছে, অন্যায় আছে, আরো অন্যায়কে বৃদ্ধি করবে। যতটা অন্যায় আছে আরো অন্যায়কে কি করবে? বৃদ্ধি করবে। কিছু ভালো মানুষ ছিল, যে ভালো মানুষগুলিকে তখন কোণঠাসা করা হবে, হ্যাঁ সেগুলিকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, সেগুলির পিছনে লেগে যাবে, যেখানে সেখানে এমন করে দেবে। দেখেন এই কারণে অনেক লোকেরা আজকাল যে বর্তমান পরিস্থিতি, অনেক লোকেরা দাড়ি রাখতে চায় কিন্তু একদিকে ঈমান দুর্বল, রাখবো কি রাখবো না, আর একদিকে দাড়ি রাখলে বিভিন্ন জায়গায় হয়রানির যে আশঙ্কা, যার ফলে না ভাই ওসব ঝামেলাই যাব না, যাক। পিছনে কারণ কি? কারণ হচ্ছে এক শ্রেণীর জঙ্গিরা যে দাড়ি রাখলে তো জঙ্গি বলবে, হ্যাঁ কারণ দাড়ি দেখে দেখে তো ধরছে। ঠিক, এক শ্রেণীর এইরকম জঙ্গিদের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। ইন্নামান নাসিহাতু আন তাত্তাসিলা বিউলাতিল উমুরি শাখসিয়ান আও কিতাবিয়ান আও আন তারিকি বাযিল্লাযিনা ইয়াত্তাসিলুনা বিহিম। তাহলে সরকারের কাছে বা মুসলিম শাসকের কাছে আপনি আপনার নাসিহার কথা, আপনার উপদেশের কথা কেমন করে পৌঁছাবেন? বলছেন যে আপনার নাসিহা বা উপদেশ পৌঁছাবেন শাখসিয়ান, ব্যক্তিগতভাবে পৌঁছানো। এটা ফরজে কিফায়া না ফরজে আইন? অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ফরজে কিফায়া না ফরজে আইন? এটা বুঝতে হবে এই কথাগুলি বোঝার জন্য। ফরজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ফরজে আইন মানে প্রত্যেকের ফরজ, আর একটা হচ্ছে ফরজে কিফায়া মানে কিছু লোকের একজন দুজন করলেই কাজ হয়ে গেল, তাই না? মুসলিম জাতির বা দেশবাসীর কিছু লোকের এই কাজটা দায়িত্ব পালন করলেই কাজ হয়ে গেল, না হলো না, ফরজে কিফায়া এটা। এখন এই কাজটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন নয়। কার উপরে ফরজ হবে? যখন দেখছে আমার ছাড়া আর কোনো বিকল্প নেই, তখন ওর উপরে ফরজ হবে। আর যখন দেখা যাচ্ছে যে আমরা এতগুলি লোক আছি আর এর মধ্যে একজন একটা অন্যায় কাজ করলো, এর মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ একজন করলেই যথেষ্ট,
এর মধ্যে দেখেন সবচাইতে ছোট জনও আছে এখানে, আর সবচাইতে বড় জনও আছে। হ্যাঁ, অনেক সময় আবেগীয় আমি প্রতিবাদ করবো, কেন করবো না? না, বড় যখন আছে তার দ্বারা যদি এর প্রতিবাদটা হয় বা সংশোধনের চেষ্টা করা হয়, তাহলে সেটা হয়তো বেশি ফলপ্রসূ হবে, সেটা বেশি উপকারী হবে, তার কথা কার্যকরী হবে। কিন্তু ছোটর কথা শুনলে অহংকারী হয়ে যাবে, হয়তো অহংকারী হয়ে যাবে। বড়র কথা শুনলে মাথাটা ঝুঁকিয়ে নেবে, যে কথা আসলে ভুল করছি। তো এই ক্ষেত্রে এটা তো কয়েকজন লোকের কথা আমি একটা উদাহরণ দিই। চিন্তা করেন একটা দেশে তাহলে অনেক বড় বড়রা আছে, তার আমাদের চাইতে বেশি জানছে যে এই অন্যায় অপরাধগুলি মুসলিম দেশে হচ্ছে না, জানছে না? জানছে কতটা অন্যায় অপরাধ হচ্ছে, তারা আমাদের চাইতে বেশি জানছে। যখন আমাদের চাইতে বেশি জানছে, তাদের দায়িত্ব বেশি না আপনাদের মতো আম জনগণের দায়িত্ব বেশি? তাদের দায়িত্ব বেশি। বড় বড় আলেমরা দেশে রয়েছে, বড় বড় পুঁজিপতি রয়েছে, এবং নেক্সট সেই লোকগুলো ভালো মানুষ, তাদের যোগাযোগ আছে ওপর মহলে, তাদের কথার মূল্য অনেক বেশি আছে তাদের পয়সার কারণে অথবা তাদের বিদ্যার কারণে, তাদের প্রভাবের কারণে। সুতরাং তারা যদি এই কাজটা করে দেয় তো ফার্জে কেফা আপনাদের পক্ষ থেকে আদায় হয়ে গেল। যদি না যে আপনাকে বলতে হবে এই কথা, আমাকে বলতে হবে, অথবা সবাইকে বলতে হবে, না ফার্জে আইন তো না। এই কথাগুলি একটু ঠান্ডা মেজাজে বুঝতে পারবেন। আচ্ছা, কেউ যদি আদায় না করে তাহলে তখন সবাই গুনাহগার, বোঝা গেছে? তো এই ক্ষেত্রে বড়রা বেশি জিজ্ঞাসিত হবে না ছোটরা জিজ্ঞাসিত হবে? বড়দেরকে, যার যত বেশি আল্লাহ শক্তি ক্ষমতা দিয়েছেন, যত যাকে বড় করেছেন তার ওপর তত বড় ফরজ করেছেন। সুতরাং তাদেরকে আগে জিজ্ঞাসা করল রব্বুল আলামিন যে তোমরা এত বড় বড় দেশে আলেম ছিলে, তোমরা দেশে এত বড় বড় পুঁজিপতি ছিলে, তো তোমরা দেশে এত বড় বড় পদে ছিলে, তোমরা এই অপরাধগুলি সম্পর্কে ওপর মহলকে কেন জানাও নাই? সংশোধনে কেন চেষ্টা করনি? তো বলছেন যে সরাসরি যোগাযোগ করবে, অনেকে আছে সরাসরি যোগাযোগ করতে পারবে, জি, অথবা কিতাবিয়া লিখিত হবে। আজকাল লিখিতভাবে পার্সোনাল দেখেন ওদেরকে মেসেজ দেওয়া যেতে পারে, অনেক ব্যবস্থা আজকাল আছে, জি হ্যাঁ। আও আনতারিকে বাজিল্লাযিনা ইয়াত্তাসিলুনা বিহিম, অথবা নিজে হয়তো সরাসরি লিখতেও পারলেন না, বলতেও পারলেন না, কিন্তু কিছু এমন লোকের আছে যাদের যোগাযোগ ওপর মহলের সাথে আছে। তো এই যাদের যোগাযোগ ওপর মহলের সাথে আছে তাদের কাছে কথাগুলি পৌঁছে দেবেন যে দেখেন দেশে এই সব অন্যায় অপরাধগুলি হচ্ছে, এগুলি সম্পর্কে আমরা তো পৌঁছাতে পারছি না, এই কথাগুলি আপনার ওপর মহলে পৌঁছে দিবেন, আপনাদের কাছে পৌঁছে দিলাম, আর আমাদের দায়িত্ব আমরা পালন করলাম, আপনারা এখন আপনাদের দায়িত্ব পালন করবেন। যথেষ্ট নয়? জি অবশ্যই। এবং আপনার এই নসিহতটা পৌঁছে দেবেন, উপদেশটা পৌঁছে দেবেন গোপনে, যেখানে আপনি আর যাদেরকে পৌঁছালেন তারা জানবে, তৃতীয় পক্ষ জানবে না, এখন ইসলামিক সেন্টারে ধরেন এখানে দায়িত্বশীলরা আছে, এখানে কোনো ভুল ত্রুটি অন্যায় কাজ হচ্ছে, সে সম্পর্কে জানানোর জন্য আমি পার্সোনাল একা জানাবো না আপনাদের সামনে জানাবো? পার্সোনাল জানাবো, যাতে কারো মানহানি না হয়। হ্যাঁ, আপনাদের সামনে যদি জানাই তো এটা তাদের লাঞ্ছিত করা হলো না, নাসিহা হলো না, ওটার নাম হচ্ছে ফাজিহা, ওটা হচ্ছে অপদস্থ করা, লাঞ্ছিত করা, মানহানি করা। আর মানুষের ঈমান তো দুর্বল, অনেক সময় অহংকারী করে দেওয়া, হ্যাঁ, বরং অনেক সময় প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যাবে যে এরকম কাজ করলো, আচ্ছা ঠিক আছে ওকে দেখছি। শেখ সালেহ ফৌজান বলছেন ওয়ালাইসা মিনান নাসিহাতি আইযান আন্নানা নাকতুবু নাসিহাতান, এই তরিকাগুলি বিভিন্ন দেশে আছে, সেজন্য বলছেন যে এটাও উপদেশের তরিকা নয়, এটাও নসিহার পদ্ধতি নয় যে আমরা একটা নসিহা উপদেশ লিখলাম, মানে দেশে এই অন্যায়গুলি হচ্ছে, অপরাধ হচ্ছে, এটা লিখার পরে কি করলো, ওয়ানাদুরু বিহা আলান নাস, আর তারপরে জনগণের কাছে যাচ্ছে, গ্রামে গ্রামে, বিভিন্ন শহরে বিভিন্ন লোকের কাছে যাচ্ছে, আর যাওয়ার পরে বলছে যে আপনারা সব সাইন করেন, পিটিশন দেব সরকারের কাছে, আমরা কি করব, প্রতিবাদ লেটার লিখেছি, এতে আপনারা সাইন করেন যে আমরা সব এটাকে সমর্থন করছি, করে না?
আও আলা কুল্লি ওয়াহিদ, প্রত্যেকের কাছে যাচ্ছেন, অথবা বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন, লিওয়াক্কিউ আলাইহা, যাতে করে তার উপর সাইন সই করে, স্বাক্ষর করে। ওয়া নাকুলু, আর বলবো হাযিহি নাসিহা, এটা হলো আমাদের নসিহত, এটা সরকারকে আমরা কি করছি, উপদেশ দিচ্ছি, নসিহত করছি। লা, শেখ বলছেন না না না, এটা নসিহতের তরিকা না। যতগুলি লোকের কাছে সাইন নিতে গেলেন, তারাও তো জানলো, যখন তাদের কাছে সাইন নিতে গেলেন, তাদের আশেপাশে চারপাশে যারা বসে আছে, কি ব্যাপার ছিল, কি ব্যাপার ছিল, কি জন্য এসেছিল, বলছে এইরকম ব্যাপার আছে। সবাই জানলো, গোটা দেশে এসব অপরাধগুলি সম্পর্কে জানাজানি হয়ে গেল। বলছেন যে এইটি নসিহত নয়, হাযিহি ফাযীহাতুন, এটি হচ্ছে লাঞ্ছিত করা, এটি হচ্ছে অপদস্থ করা, এটি হচ্ছে অপমানিত করা, মানহানি করা। হাযিহি তুতাবারু মিনাল উমুর আল্লাতী তুসাব্বিবু শুরুর, এগুলি সেসব কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত যেগুলিতে আরও দেশে অন্যায় অপরাধ বেড়ে যাবে। অতুফরেহুল আদা, আপোষে যখন দুই দিক থেকে, যেটাকে বলা হয় ঘরে ঘরে লড়াই, গৃহযুদ্ধ, আপোষে যখন কলহ বিবাদ শুরু হবে, অতুফরেহুল আদা, তখন বহিরাগত শত্রুরা আনন্দিত হবে, বাইরের শত্রুরা কি হবে, খুশি হবে যে ওরা আপোষে মারামারি করেছে, আর মাঝখান থেকে আমরা লাভবান হব। জি, এই সুযোগ সবসময় গ্রহণ করতে আছে বহিরাগত যেসব দুশ্মনরা রয়েছে। ওয়াতাদাখালু ফিহা আসহাবুল আহওয়া, আর এতে যারা যে সুবিধাবাদী, তারা তখন নিজের নিজের লাভ সব হাসিলের চেষ্টা করবে। এই হচ্ছে অবস্থা যদি এইরকমটা করা হয়, যে খোলাখুলি সরকার বিরোধী কথাবার্তা যেখানে সেখানে বলা, এই করে কোনোদিন সংশোধন হয় না। যদিও গণতান্ত্রিক পদ্ধতির কথা, এইসব আলোচনা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির না, এগুলো হচ্ছে সব খেলাফতের পদ্ধতির তরিকা, কথা বলছেন না। গণতান্ত্রিক পদ্ধতি কি, বাক স্বাধীনতার নামে আপনি সব কথা বলেন, যা বলবেন তাই বলেন, আর এতে কাজই হচ্ছে 5 বছরের জন্য গেছে, যে এই 5 বছরের মধ্যে যথাসাধ্য আপনি ফিল্ড তৈরি করেন, এরপরে একে নামাইতে হবে, তাড়াইতে হবে, আর কাউকে নিয়ে আসতে হবে। আর এতে দেখা যাচ্ছে 5 বছর পরে যে আসলো, তার আচরণ দেখে আবার জনগণ বিরক্ত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, আবার একে কেমন করে তাড়াইতে হবে এই রকমেরই তৈরি করতে হবে। যে বিরোধী দল আছে, কারণ বিরোধী দল জরুরি, অপোজিশন পার্টি, ওরা তখন এমন ফিল্ড তৈরি করলো, তিলকে তাল করে, যেটা হচ্ছে সেটাও, যেটা হয় না সেটাও কাজ। এক দলের কথা বলছে না, সমস্ত দলের কথা বলছে। এটা হচ্ছে গণতন্ত্রের যেসব অন্যায় অপরাধ আর খারাপের দিক অনেকগুলি আছে, তার একটি দিক বা কিছু দিক। তো আমি গণতন্ত্র সম্পর্কে কোনো আলোচনা করছি না। গণতন্ত্র ইসলামে বর্জিত কুফরি মতবাদ, সুতরাং গণতান্ত্রিক পদ্ধতি সবগুলি ইসলাম বিরোধী। আর এসব যে আলোচনাগুলি সবগুলি হচ্ছে খেলাফতের তরিকা, অথবা সৌদি আরবে যেমন আছে আলহামদুলিল্লাহ, এখানে কোরআন সুন্নাহর আইনে বাস্তবায়ন হচ্ছে। সুতরাং এখানে আমাদের মুসলিম শাসক সম্পর্কে আচরণ কেমন হওয়া উচিত, এই আলোচনাগুলি এই জন্যই জরুরি যে আজকাল অনেকেই সৌদি আরবের মানুষ না, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, কিন্তু লিখে কার বিরুদ্ধে, সৌদি আরবের সরকারের বিরুদ্ধে, সৌদি আরবের শাসকের বিরুদ্ধে। আরে ভাই, এখান থেকে আপনি পাবেনটা কি, আপনার কতটাই বলতে হক আছে কেন? এখানে চাকরি করা কয়দিনের জন্য, তাও তো নিঃশ্বাসের নেই বিশ্বাস, এই চাকরির নিঃশ্বাসের নেই, এমনি তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, তারপরে এই টেম্পোরারি চাকরির নিঃশ্বাসের একেবারেই বিশ্বাস নেই, যে কখন যে হঠাৎ করে অফ হয়ে যায়, তাই না? আর তার মধ্যে এত বিদ্বেষী মনোভাব, আর উঠে পড়ে লেগে যাওয়া, অভিযান চালানো একবারে আজকাল সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবের বিরুদ্ধে লেখালেখি, যেটা আজকে পৃথিবীর মধ্যে ভুল ত্রুটি থেকে কেউ মুক্ত না, কিন্তু এই সমস্ত দেশের মধ্যে মোটামুটি একটা আদর্শ দেশ, যে অন্তত ইসলামের আইনের বাস্তবায়ন আছে, ইসলামিক আদালত আছে, যেখানে কাজীগুলো সব আলেম শেখ, তারা কোরআন হাদিস পড়া পৃথিবীতে কোথাও আছে কোনো মুসলিম দেশে? যে কোনো মুসলিম দেশে সৌদি আরব ছাড়া আদালতের জজ হাকিম হওয়ার জন্য পশ্চিমা আইন পড়া লোক লাগবে, ইসলাম পড়ার লোকের সামান্যতম কোনো মূল্য নেই। নাকি বুঝেন না? দেশে যারা ব্যারিস্টার হয়, যারা আপনার জজ হয়, যারা ল পড়ে, তারা কোন ল পড়ে? ইসলামিক ল পড়ে,
কিচ্ছু জানে তারা। হ্যাঁ, আর ইসলামের ল পড়লে কোনো মূল্য আছে? যে শরিয়ার উপর পিএইচডি করে এসছে, ইসলামিক ল এর উপর তার কোনো মূল্য আছে? 4 পয়সা মূল্য নেই তাদের কাছে। কিন্তু সৌদি আরবে একজন কাজী হওয়ার জন্য ইসলামিক ল করা মানে শরিয়া পড়ে আসতে হবে, ইসলামের ফিকহ পড়ে আসতে হবে, আর দ্বীনি মাসলা মাসাইলের অভিজ্ঞ হয়ে তখন কোরআন এবং হাদিস দিয়ে তাকে ফয়সালা করতে হবে। তাহলে কতটা পার্থক্য অন্যান্য দেশের সাথে সৌদি আরবের এখন আছে চিন্তা করুন। আর আজকাল সৌদি আরবের বিরুদ্ধে বেশি সোচ্চার এক শ্রেণীর গোমরাহ লোকেরা, যার ফলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, যাতে করে ইসলামের মানহাজটা আমরা বুঝি যে মুসলিম শাসকদের সংশোধনের পদ্ধতিটা কি, মুসলিম শাসকদের সংশোধনের পদ্ধতিটা কি। তারপরে যেসব দেশে গণতন্ত্র আছে, যেমন আপনাদের বাংলাদেশ অথবা যে কোনো দেশ, যেসব দেশে মুসলিমরা বসবাস করছে, সেসব দেশে যে তরিকাটি আছে ইসলামী তরিকা, আপনার বিক্ষোভ, আর তারপরে আপনার কি বলছে মিছিল, আর অবরোধ, আর ধর্মঘাট, এসবগুলি ইসলাম মোটেই সমর্থন করে না, ইসলাম মোটেই সমর্থন করে না। আর এগুলি কখনো কল্যাণ নিয়ে আসবে না, এইসব দিয়ে কখনো কল্যাণ আসবে না। ফিরতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। এই সমস্ত থেকে তওবা করে, গণতন্ত্র থেকে তওবা করে, আর গণতন্ত্র থেকে যতগুলি এসব বিষয়গুলি বেরিয়েছে এগুলি থেকে তওবা করে ফিরতে হবে। তাহলেই দিন দুনিয়ার উন্নতি হবে। আল্লাহ যেন মুসলিম শাসকদেরকে কোরআন সুন্নাহর দিকে ফেরার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল যেন মুসলিম জনগণকেও ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এখন যে কথাগুলি বাকি আছে, শেখ সালেহ ফৌজানের উত্তরটা শেষ, কিন্তু দলিলগুলি বলতে চেয়েছিলাম, তাই না? কিসের দলিল? যে মুসলিম শাসকদের জন্য দোয়া করা হচ্ছে তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার বড় একটা প্রমাণ, যে আপনি চান যে আমার দেশের শাসক অথবা সারা বিশ্বের যে কোনো মুসলিম দেশের শাসকরা ভালো হোক, ভালো মানুষ হোক, নেক হোক। এই দলিলগুলি শোনেন সালাফে সালেহিন থেকে। ইমাম হাসান বিন আলী আল বারবাহারি, তার শারহুস সুন্নাহ, আস-সুন্নাহ নামক কিতাব, সালাফদের যুগে সুন্নাহ নামক কিতাবগুলি আকিদার কিতাব হইতো, আকিদাকে তারা সুন্নাহ বলতো। তো এই সুন্নাহর কিতাবে তিনি বলছেন, ইযা রাআইতা আর-রাজুলা ইয়াদু আলা সুলতান, যদি কোনো মানুষকে দেখো যে মুসলিম শাসকের বদদোয়া করছে, মুসলিম শাসকের কি করছে? বদদোয়া করছে, যে আল্লাহ অমুককে ধ্বংস করুক, যে কোনো নেতা সম্পর্কে, মুসলিম নেতা সম্পর্কে, আল্লাহ অমুককে ধ্বংস করুক, অমুক আল্লাহর গজব পড়ুক, অমুকের লানত হোক, হ্যাঁ, এসব কথা বলে কি বলে না? হ্যাঁ, এইসব যদি দোয়া করতে, বদদোয়া করতে কাউকে দেখো মুসলিম শাসকের ওপর, ফাআলাম আন্নাহু সাহেব হাওয়া, তাহলে জেনে নাও যে যেই লোকটি বদদোয়া করছে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, সে হচ্ছে তার মনের পূজারী। সাহেবে হাওয়া মানে হচ্ছে মনের পূজারী, সে খেয়াল খুশির অনুসরণ করে, কোরআন সুন্নাহর অনুসরণ করে না। ওয়াইদা রাআইতার রাজুল ইয়াদু লিস-সুলতান, আর কোনো মানুষকে যদি দেখো যে মুসলিম শাসকের জন্য নেক দোয়া করেছে, যে আল্লাহ তাদেরকে হেদায়েত কায়েম রাখো, তাদেরকে ভালো রাখো, তাদেরকে সৎ করো, এবং তাদের মাধ্যমে দেশের কল্যাণ করো, তাদেরকে দিয়ে ইসলামের খেদমত নাও, ইসলামকে শক্তিশালী করো, এসব যদি দোয়া করে, ইয়াদু লিস-সুলতান বিস-সালাহি, নেক হওয়ার দোয়া করে, ফাআলাম আন্নাহু সাহিবুস সুন্নাহ, তো জেনে নাও যে সেই ব্যক্তি হচ্ছে সুন্নতের অনুসারী, সেই ব্যক্তি হচ্ছে সুন্নতের অনুসারী। তাহলে মুসলিম হয় সাহেবে সুন্নাহ, সুন্নাহর অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তরিকার অনুসারী, আর না হলে সাহেবে হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী, মনের পূজারী। এই ছিল প্রথম উক্তি সালাফদের। দ্বিতীয় উক্তি ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বড়ই নেক লোক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই জন্য ওনার নাম কি আবার পীরেরা ভেঙে খায়। পীরপন্থীরা ফুযাইল ইবনে আয়াদের কিসসা কাহিনী খুব বয়ান করে তাদের পীর মুরিদের ব্যবসা চালানোর জন্য, কিন্তু উনি বড় নেক মানুষ ছিলেন, আর বড় ওলিউল্লাহ লোক ছিলেন, আর সুন্নতি তরিকার ওলিউল্লাহ লোক ছিলেন, বিদআতি ওলি। তিনি বলছেন, লাউ কানা লি দাওয়াতু মুস্তাজাবা মা সাইয়ারতুহা ইল্লা ফিল ইমাম, যদি আমার দোয়া কবুল হতো, যেমন ইমাম আহমদ বিন হাম্বলের উক্তি বললাম, আমার দোয়া কবুল হইতো এটা নিশ্চিত জানতাম, তাহলে সেই দোয়াটি একমাত্র শাসকের জন্য করতাম। কিল আল্লাহ, তখন তাকে জিজ্ঞাসা করা হইল, ওয়াকাইফা যালিকা ইয়া আবু আলী, হে আবু আলী, ওনার কুনিয়াত উপনাম ছিল আবু আলী। ফুযাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলেন, তার ছাত্ররা,
যে এটা কেমন কথা, আপনি দোয়া করবেন আপনার জন্য অথবা আপনার পরিবারের জন্য, আপনার দেশের জনগণের জন্য দোয়া করবেন, মুসলিম শাসকের জন্য শুধু দোয়া করবেন কেন? কালা মাতা সাইয়ারতু ফি নাফসি লাম তাজুজনি ওয়া মাতা সাইয়ারতু ফিল ইমাম ফাসালাহুল ইমাম সালাহুল ইবাদ ওয়াল বিলাদ। বলছে যদি দোয়া আমি করি নিজের জন্য তাহলে আমি শুধু নিজেই পাবো, আর কেউ পাবে না, আর কেউ পাবে না। ওয়া মাতা সাইয়ারতু ফিল ইমাম, আর যদি দোয়া করি মুসলিম শাসকের জন্য যে আল্লাহ ওকে ভালো করে দাও এবং ওর দ্বারা দিনের খেদমত নাও, ওকে শক্তিশালী করো, ওর দ্বারা দিনকে শক্তিশালী করো, তাহলে কি হবে? ফাসালাহুল ইমামে সালাহুল ইবাদ ওয়াল বিলাদ, ইমাম যদি নেক হয়ে যায় তাহলে দেশের আল্লাহর বান্দারা সবাই নেক হয়ে যাবে এবং দেশও সুন্দর হয়ে গড়ে উঠবে, দেশও সুন্দর হয়ে গড়ে উঠবে। দেখেন টাকা পয়সার ক্ষেত্রেও যদি ধরেন তো আমাদের দেশগুলিতে যে দুর্নীতি হয়, ওপর থেকে পাস হয় কত কোটি টাকা, আর খোঁজ নিয়ে দেখেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে কয় টাকা পৌঁছেছে, পার্সেন্টেজ কত পৌঁছেছে, 10% পৌঁছেছে কেন খোঁজ নিয়ে দেখেন। তাহলে যদি মুসলিম শাসক নেক হয়ে যায় আর তার সাথে যারাই তার সহযোগী আছে তারা নেক হয়ে যায়, তাহলে এই টাকাগুলো কি মারা যাবে? মরে, কারণ প্রত্যেকের বেতন আছে, প্রত্যেকের মোটা অঙ্কের বেতন আছে। একটা সাধারণ সরকারি কর্মচারীকে এতটা বেতন দেওয়া আছে যা দিয়ে তার সংসার চলবে যথেষ্ট, তার উপর মহলে যারা আছে তাদেরকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে, বেতনও খাচ্ছে আবার এখানে মেরেও খাচ্ছে, হ্যাঁ, আর রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। আর এই দিকে প্রজেক্টগুলি যেগুলি হচ্ছে সেগুলি একেবারে কোনো কাজের থাকছে না, এসব অন্যায় অপরাধের কারণে। মুসলিম শাসক নেক হয়ে গেলে দেশও গড়ে উঠবে, বেলাদ আর এবাদ, আর দেশের মানুষরাও ভালো মানুষ হয়ে যাবে। হিলিয়াতুল আউলিয়ার 8ম খণ্ড 91 পৃষ্ঠায় রয়েছে। 3 নম্বর উক্তি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তিনি তার ছেলেও শেখ ছিলেন, ইমাম আহমদের ছেলেও একজন শেখ ছিলেন, আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, ইমাম আবদুল্লাহ। উনি নিজের ছেলেকে লিখেছেন, ওয়াইন্নি আসআলুল্লাহ আযজা ওয়া জাল আন ইউতিলা বাকা আমিরুল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমিরুল মুমিনিনকে দীর্ঘায়িত করেন, দীর্ঘ আয়ু দান করেন, ওয়া ইউসাব্বিতাহু, এবং আমিরুল মুমিনিনকে আল্লাহ দ্বীনের ওপর অটল রাখেন, ওয়া ইউমিদ্দাহু মিনহু বিমাউনাতিন, এবং আল্লাহ যেন তাকে তার সাহায্য দিয়ে তৌফিক দান করেন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। অথচ শুনেছেন হয়তো যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর যুগে মুসলিম যে খলিফা আমিরুল মুমিনিন ছিল সে ছিল ভ্রান্ত আকীদার লোক, হ্যাঁ, মুতাজিলা আকীদার লোক ছিল, এবং মুতাজিলা আকীদার অনেকগুলি গুমরাহির বড় একটি গুমরাহি ছিল যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক সৃষ্টি। আর এই কথা জবরদস্তি মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল ইমাম আহমদকে যে আপনি ফতোয়া দেন যে কোরআন আল্লাহর মখলুক। তিনি রাজি হননি, যার ফলে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ওপর যে চাবুক মারা হয়েছিল, যেই চাবুক কোনো হাতিকে মারলেও বাঁচত না, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তিনি এক কথাই বলতেন, বেহুশ হয়ে যেতেন একটা করে চাবুক মারলে, আর তারপরে যখন হুঁশ ফিরত আবার তাকে বলা হয়তো যে আপনি বলেন যে কোরআন মখলুক, তিনি এক কথায় উত্তর দিতেন যে ইতুনি বি আয়াতিন মিন কিতাবিল্লাহ আও হাদিসিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি আয়াত নিয়েছেন আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে, যে কোন আয়াতে আছে যে কোরআন আল্লাহর মখলুক সৃষ্টি, অথবা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসেন যে কোন হাদিসে আছে যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক। কোনো জবাব নেই মুসলিম শাসকের কাছে। মুসলিম শাসকের যারাই জাল্লাত জালেম তাদের কাছে কোনো জবাব নাই, কিন্তু জবরদস্তি মানিয়ে নেবে। কারণ এই মুতাজিলা ফিরকার যে সব গুমরাহ আলেমরা ছিল তাদের বিভ্রান্তির শিকার হয়ে এই আমিরুল মুমিনিন অথবা সেই যুগের আমিরুল মুমিনিন মানে খলিফা, সেই যুগের আব্বাসী খলিফা গুমরাহ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুমরাহ শাসকদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং ভালো শাসক দান করেন। এই কথাটিও রয়েছে ইমাম আবদুল্লাহ, যে ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে, তার একটি কিতাব রয়েছে কিতাবুস সুন্নাহ, তার 1ম খণ্ড 104 পৃষ্ঠা। আর ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে অনেকগুলি খণ্ডে, সেই কিতাবটির নাম হচ্ছে সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 11 খণ্ড মানে 11 নম্বর খণ্ড 387 পৃষ্ঠা। এতক্ষণ যেগুলি আলোচনা করলাম সালাফে সালেহিন আইম্মায়ে কেরাম তাদের পক্ষ থেকে দলিলগুলি, একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে,
তৃতীয় খণ্ড 404 পৃষ্ঠা। ইবনে আবি আসেমের সুন্নাহ কিতাবে রয়েছে 1096, মুস্তাদরাক হাকিমে রয়েছে তৃতীয় খণ্ড 290 পৃষ্ঠায়। হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আয়াজ ইবনে গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু নাসিহাতুন লিজি সুলতান ফালা ইউকাল্লিমুহু আলানিয়াতান। কারো কাছে যদি উপদেশ দেওয়ার থাকে শাসককে, যে আমি শাসককে একটা ভালো উপদেশ দেব, নসিহত করব, শাসককে একটা ভালো কথা বলবো, সংশোধনমূলক কথা বলবো, বলছেন যে ফালা ইউকাল্লিমুহু বিহা আলানিয়া, তাহলে প্রকাশ্যে যেন না বলে। শাসক দরবার সাজিয়ে বসে আছে, হ্যাঁ, আর শত শত লোক সামনে বসে আছে, আর সামনে দাঁড়িয়ে একজন বলল যে হে আমিরুল মোমিনিন, হ্যাঁ, হে অমুক, হ্যাঁ হ্যাঁ মহামান্য অমুক সাহেব, আপনার মধ্যে এই দোষ আছে, অথবা দেশে এইসব অন্যায় কাজ হচ্ছে, আপনি জানছেন আর সংশোধন করছেন না। না না, এটা তরিকা না, এইরকম কাজ করবে না, লোকজনের সামনে প্রকাশ্যে বলবে না। ওয়ালিয়াখুয বিয়াদিহি, নবী স্যার বলছেন, বরং তার হাতটা ধরে আলাদা করে নিয়ে চলে যাবে। ওয়ালিয়াখলু বিহি, এবং তাকে নিয়ে নির্জনে চলে যাবে, কেউ যেন কথাটা না শুনে, কেউ যেন কথাটা না শুনে। ফাইন কাবেলাহা কাবেলাহা, তারপরে তাকে নসিহতটা একাকী বলেন, নির্জনে বলেন। যদি সে সাদরে গ্রহণ করলো যে ঠিক আছে, ওকে আমি ঠিক করে দেবো, দেখছি আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আর এরকম হবে না, অথবা আমার এই ভুলটা তুমি ধরিয়ে দিলে জাযাকাল্লাহ খাইর, আর এইরকম ভুল আমার দ্বারা হবে না, অথবা আমার আন্ডারে যা হচ্ছে দেশে এগুলো হতে দেব না। কবুল করলো তো করলো তোমার কথা, ওয়াইল্লা কানা কাদ আদাল্লাযী আলাইহি ওয়াল্লাযী লাহু, আর যদি নাও কবুল করে তোমার কথাকে রিজেক্ট করে, রদ করে দিল, হ্যাঁ যাও যাও যাও, তোমাকে এই বলার কে অধিকার দিয়েছে এইখানে, বলে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, তাহলে কমপক্ষে তুমি তোমার দায়িত্ব পালন করে দিলে। অথবা চক্ষু লজ্জাতে আচ্ছা 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 ঠিক আছে বললো, মাথা ঝুঁকালো, কিন্তু কোনো সংশোধন, হ্যাঁ, নিজের দোষ থাকলে নিজেরও সংশোধন করলো না, অথবা দেশে যেসব অন্যায় অপরাধ হচ্ছে সেগুলির সংশোধন করার চেষ্টা করলো না, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করে দিলেন, এবং তার যেটা হক ছিল যে আদ-দীনুন নাসিহা, আপনাকে খায়রখাহি করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে, তাকে উপদেশ দিতে হবে, সেই হকটাও তাকে আদায় করে দিলেন আপনি। এই হাদিসটি হচ্ছে হাদিসুন হাসান। তাহলে একটি হাদিস পেলাম, আর একটি হাদিস শুনে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। আবু ওয়াইল শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার সাহাবীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ওসামা বিন যায়েদকে বললেন, লাউ আতাইতা ফুলানান, আপনি যদি অমুকের কাছে যেতেন। অমুক কে ছিল? বুখারীতে রয়েছে অমুক, নামটা উল্লেখ করা হয়নি, কিন্তু সহিহ মুসলিমের নাম এসছে। আলা তাদখুলু আলা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনি যান না কেন? ওসামা বিন যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ভালোবাসার পাত্র ছিলেন, হ্যাঁ, যায়েদের ছেলে যায়েদ বিন হারেসা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পূর্বে তাকে নিজের পালক পুত্র বানিয়েছিলেন। এ ওসামার বাপকে কি বানিয়েছিলেন? পালক পুত্র বানিয়েছিলেন, যার কথা সূরা আহজাব আছে, ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান। কোরআনে একজন সাহাবীর নাম শুধু আছে, তার নাম হচ্ছে যায়েদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একজন কাফেরের নাম আছে, আবু লাহাব। আর আছে নাকি? আগের কাফেরদের নাম আছে, ফেরাউনের নাম আছে, হামান আছে, কারুন আছে, আছে না নেই? আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার এক কাফেরের নাম আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা তাব্বাত ইয়াদা আবি লাহাব। আর একজন সাহাবীর শুধু নাম আছে। কোথাও আবু বকরের নাম আছে, উমরের নাম আছে, উসমানের নাম আছে, আলীর নাম কোথাও কোরআনে কারিমে আছে? কারোর নাম নেই। আশরা মুবাশশারের কারোর নাম আছে? নেই। কিন্তু যায়েদের নাম আছে, যে ওই যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালক পুত্র, আর পালক পুত্র বিয়ে হয়েছিল যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর তারপরে তার সাথে মানে সম্পর্ক ভালো চলছিল না, কারণ যায়েনব ছিলেন কুরাইশ বংশের, আর যায়েদ ছিলেন সে এক যুগে দাস, সেই জন্য একটা বংশীয় ব্যাপার স্যাপার আরবদের মধ্যে আছে, যার ফলে অনেক সময় উঁচ নিচ হলে অনেক সময় স্বামী স্ত্রীতে মিল মহব্বত হয় না।
সেটা শুধু আরবদের মধ্যে না, আমাদের মধ্যে যদি খুব উঁচ নিচ ঘরে বিয়ে শাদী হয় তো বিয়ে অনেক সময় টিকানো মুশকিল হয়ে যায়। অনেক ধনীর মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনাকে কিছুই মনে করবেন না, হয় গোলামি করে থাকেন ধৈর্য ধরে, আর না হইলে আপনাকে বিদায় নিয়ে নিতে হবে, না হয় বিদায় করে দিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য সবসময় নিজের কাছাকাছি স্তরে আত্মীয়তা করার চেষ্টা করবেন। বরং নিজের থেকে নিচে যদি আপনি বিবাহসারী আত্মীয়তার চেষ্টা করেন নিজের অথবা নিজের ছেলে মেয়েদের, এতে সম্মান ইজ্জত পাবেন, আপনার ছেলে মেয়েরা সম্মান পাবে। আর যারা একটু বড় ঘরে গেছে তারা সম্মান ইজ্জত পায় নাই, লাঞ্ছিত হয়েছে। এই জায়েদের ছেলে ছিলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। হাদিসে রয়েছে হিব্বু রাসূলিল্লাহ, হাসান হোসেনের পরে ওসামাকে খুব ভালোবাসতেন। তো ওসামা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন, ওসামাকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, তাহলে যে যাকে ভালোবাসে ওর কথা থেকে বেশি শুনবেই, ঠিক কিনা? তো এই জন্য অন্যান্য সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমালোচনা শুরু হয়েছিল, সেই সমালোচনাগুলির সামান্য কিছু একটু ছিল হয়তো, কিন্তু সেটাতে একেবারে মরিচ মশলা দিয়ে তিলকে তাল করে অনেক বড় করে দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারগুলো ওই রকম ছিল না, জি হ্যাঁ, কিন্তু ভুল বুঝাবুঝি ছিল। যার ফলে কিছু সাহাবীরা যখন এতগুলি যখন অপপ্রচার শুরু হলো, তখন বললেন যে উসমানকে গিয়ে আপনি বলেন না কেন? ওসামাকে গিয়ে লোকেরা বললেন, তাবেও হইতে পারে আবার কিছু সাহাবীও হইতে পারে, তারা গিয়ে বললেন যে আলা তাদখুল আলা উসমান, উসমানের কাছে আপনি যান না কেন? ফাতুকাল্লিমুহু, আর তার সাথে কথা বলেন না কেন? যে বাইরে কিন্তু খুব সমালোচনা হচ্ছে, এগুলো নিয়ে খুব গুজব ছড়িয়ে আছে, এসব হচ্ছে। কালা, তখন ওসামা বলে ইন্নাকুম লাতারাউনা আন্নী লা উকাল্লিমুহু ইল্লা উসমিউকুম, তোমরা এটাই চাও যে আমি তার সাথে যে কথা বলবো সেটা তোমাদেরকে শুনিয়ে কথা বলতে হবে? আমি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো নসিহত করব, উপদেশ দেব, সেটা তোমাদের চোখের সামনে বলতে হবে যাতে তোমরাও শোনো, নাকি সবাইকে শোনাইতে হবে আমাকে নাকি? ইন্নী উকাল্লিমু ফিস সিররি, আমি গোপনে কথা বলবো, আমি তার সাথে গোপনে কথা বলবো এবং কথা বলেছি। আর তোমরা মনে করছো কথা বলি না কারণ তোমাদের সামনে বলতে হবে আমাকে, এটাই চাও তোমরা। অফির রিওয়ায়াতে মুসলিম, সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে ওয়াল্লাহি লাকাদ কাল্লামতুহু ফিমা বাইনি ওয়া বাইনাহু, কথাটা চলে আসলো, আল্লাহর কসম করে বলছি আমি একাকী তার সাথে কথা বলেছি। আমি একাকী কার সাথে কথা বলেছি? ওসামা বলছেন যে উসমান রাদিয়াল্লাহু খলিফার সাথে, আমিরুল মুমিনের সাথে কথা বলেছি। দুনা আন আফতাহা বাবান, আমি ফিতনার দরজা খুলতে চাই না, কারণ লোকজনের সামনে যখন বলবো তো হইচই মেতে যাবে, সবাই বিষয়গুলি জেনে যাবে, আর এগুলি নিয়ে ঘরে ঘরে আলোচনা সমালোচনার ঝড় তুফান উঠে যাবে। এই ফিতনার দরজা আমি খুলতে চাই না। লা আকুনু আউওয়ালা মান ফাতাহাহু, আমি প্রথম ফিতনার দরজা খুলতে চাই না। কেউ ফিতনা করবে করুক, কিন্তু আমি ফিতনা করতে চাই না। তাহলে বোঝা গেল যে বড় ব্যক্তির সংশোধন যদি লোকজনের সামনে করেন তো এটা ইসলাহ নয়, এটা হচ্ছে ফিতনা। এটা হচ্ছে কি? ফিতনা। জি অবশ্যই ফিতনা। আরে শাসকের কথা বাদ দেন, এটা এই জন্য বলছি যে এটা দিয়ে আমরা বুঝতে পারবো। এই উদাহরণটা দিয়ে, আপনার বাপ মারও যদি দোষ থাকে, অনেকের বাপ মায়ের বড় বড় দোষ আছে, এই বাপ মায়ের দোষ আপনি নির্জনে বলবেন না গ্রামের লোকের সামনে বলবেন? নির্জনে বাপ মাকে যদি সরাসরি বলে দেন আপনার এটা ভুল আছে, এটা ভুল আছে, কিছু বলবেন না, মেনে নেবে, হয়তো রাখবে খারাপ হলে, কিন্তু অনেক সময় বুঝবে যে না ছেলে ভালো, ছেলে আমার কল্যাণই চাই, হ্যাঁ আপনি ভালোবাসা দিয়ে বলবেন। কিন্তু যদি গ্রামবাসীর সামনে মসজিদে শুরু করে দিলেন, মসজিদে পেয়েছেন বাপকে আর গ্রামের মুসল্লিরা সবাই আছে, তাদের সামনে বাপকে বলতে শুরু করলেন তোমার মধ্যে এই দোষ আছে, এই দোষ আছে, মহিলারা সব ভিড় বার করে বসে আছে, আর ওর সামনে আপনার মাকে আপনি সংশোধন ইসলাহ করতে চাইছেন, নসিহত। এটা নসিহত হলো? এটার নাম ফজিহত, নসিহত এর নাম হচ্ছে লাঞ্ছিত অপদস্থ করা। তাহলে এইটা আপনি কখনো আপনার বাপ মা সম্পর্কে করবেন না। তাহলে মুসলিম শাসক সম্পর্কে কি করে এটা জায়েজ হতে পারে? যাদের হাতে ক্ষমতা আছে, হ্যাঁ, যারা অনেক কিছুই করতে পারে ইচ্ছা করলে, তো এই ক্ষেত্রে আপনি যদি সংশোধন চান তো এই তরিকা অবলম্বন করবেন না। এটা ছিল বুখারীর হাদিস। আজকে এখানে আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আলোচনা লম্বা হয়তো হয়ে গেল। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।